আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ইদানিং খুব গরম ছিল, প্রচণ্ড গরম। তো কারো বাড়িতে এসি আছে, আবার কারো বাড়িতে এসি নাই। যারা নাকি প্রভাবশালী উচ্চ লেভেলের কর্মকর্তা বা প্রভাবশালী লোক, তাদের বাসায় তো এসি থাকবেই স্বাভাবিকই। তো যারা মধ্যবিত্তের লোক, তাদের বাসায় তো আর এসি থাকে না। তো গরমে অনেক মানুষই কষ্টে দিন গেছে। তো ইদানিং এখন গরমের উত্তাপটা কমে গেছে, কারণ বাংলাদেশে আবার বঙ্গোপসাগরের উপকূলে ঘূর্ণিঝড় শুরু হয়েছে, রিমাল। তো এই রিমানের আঘাতে অনেকটাই পানি অনেক উপরে উঠে গেছে জলোচ্ছ্বাসে। তো যারা নাকি গরিব লোক, যাদের গবাদি পশু টশু আছে, তাদের আবার অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে। যার কারণে যারা প্রভাবশালী উচ্চ লেভেলের লোক আছেন, তারা একতাবদ্ধ হয়ে তাদের পাশে থাকবেন। ঘূর্ণিঝড় শেষ হয়ে গেলে তাদের সহযোগিতা করবেন, সাহায্যের হাত বাড়ায় দিবেন, যাতে যাতে করে তাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে কিছুটা হলেও যাতে তাদের লাঘব হয়, অতটা তো তারা একটু যাতে সান্ত্বনা পায়। তো আপনারা সবাই তাদের পাশে থাকবেন ঘূর্ণিঝড় শেষ হয়ে গেলে। তো যে পরিমাণ ক্ষতিটা হইতাছে ঘূর্ণিঝড়ে, আর যে গরমটা পড়ছিল, এই গরমের উত্তাপটা অনেকটাই কমে গেছে। ঘূর্ণিঝড় হওয়াতে যে আমাদের তেমন একটা ক্ষতি হয়ে যাচ্ছে, আসলে কিন্তু তা না। ঘূর্ণিঝড় হয় যখন একটা জায়গায় কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকে। হ্যাঁ, তখন মনে করেন অপোজিট থেকে ঘূর্ণিঝড় হইলে আবার কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা অনেকটাই কমে যায়। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।